গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সারিকা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর। সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তবে এখন হাওয়াটা নেই, কিন্তু একদম মেঘলা আকাশ। আর গতকালই অনেক রাত হয়ে গেছিল ফিরতে, তাই কি কিনেছি তোমাদের দেখানো হয়নি। তো এখন চায়ের পাট মিটিয়ে বসে গেছি, যে কি কিনলাম চলো দেখাই। তো মেয়েরই কেনা হয়েছে বলতে গেলে। প্রথমে এই কুর্তিটা দেখায়। এটা শিলা মার্কেটে ঢোকার মুখে যে স্টলগুলো বসে থাকে সেখান থেকে কেনা, একদম কটনের কুর্তি। আর এটার দাম নিয়েছে 250 টাকা, কিন্তু ঠিক তার পাশের স্টলে এটা 200 টাকা করে বিক্রি হচ্ছে। মানে এক কথায় 50 টাকার চুনা। আর এই একটা টপ কিনেছি, এটা শিলা মার্কেট থেকে। এটা নিয়েছে 350 টাকা। আর টেন্স থেকে 3টে কুর্তি কিনেছে, 3টে কুর্তিতে 200 টাকা অফ। আর দুটো কিনলে 100 টাকা অফ। এগুলোর দাম হচ্ছে 599 টাকা। এই একটা ডিজাইন, এটা এই যে কলারটা এইরকম। আর এই একটা ডিজাইনে, এটার আবার সাইডে বোতাম করা। আর এই একটা, এটা পুরো গোল গলা। আর আমার জন্য এই একটা কিনে দিয়েছি। তো এটাও নিয়েছে 599 টাকা। আর এই কানেরটা নিয়েছি, এটা নিয়েছি 30 টাকা। তো এখন আর আগেকার মতন অবস্থা নেই যে সিলেদার্সে সস্তার জুতো পাওয়া যায়। এখন যথেষ্ট জুতোর দাম। এইটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে মেয়ের। আমারটা নিয়েছে 435 টাকা, আর মেয়েটার নিয়েছে 450 টাকা। তো রবিবারে বাজার আমাদের এসে গেছে, তো চলো দেখাই কি এনেছে। এক হাতে বার করতে পারবো কি না দেখি। তো অনেক দিন পরেই আমি শেয়ার করছি আমাদের রবিবারের বাজার। তো দাঁড়াও আগে বার করে নিই। তো এটা এক ফালি লাউ আছে, সঙ্গে বেগুন আছে, কুমড়ো আছে, আর এটা হলো উচ্ছে। আর এখানে পটল আছে, ঝিঙে আছে, আর এটা হচ্ছে থোড়, আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম। আর এটাতে আছে মাছ, সেটা রান্নাঘরে নিয়ে দেখাচ্ছি। আর একটা জিনিস আছে, সেটা রান্নাঘরে আমি নিয়ে চলে গেছি আগেই। মাছের মধ্যে এনেছে এক রকমের মাছ, এই যে কাতলা, আর সঙ্গে এনেছে মাছের মাথা। আর এই হয়ে গেল আমার হাতের অবস্থা। চলো এবার যেটা বলা, যে রান্নাঘরে যেটা নিয়ে এসেছি সেটা হলো এই যে লাউ শাকটা। জানি না লাউ শাকটা কচি কি দেখে তো বোঝা যাচ্ছে বেশ বড় বড় পাতা। এত বড় বড় পাতা নিশ্চয়ই কচি হবে না, কিন্তু টাটকা সেটা বোঝা যাচ্ছে। তাহলে এবার লাউ শাকটা ঝটপট করে কেটে নিই। তো ভিডিওটা তুলে দিয়ে কত বসে চলে গেছিল বাজারে। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু আমাদের হয়নি। এখন মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে চা করে দিয়ে দেখি জিজ্ঞেস করি যে কি খায়। পাউরুটি আছে, দই আছে, চিড়ে আছে, যেটা বলবে ওকেও দেবো, আমিও খাবো।
এই দেখো কত বড় পাতা, এগুলো এখন রেখে দিচ্ছি। তো মেয়ে আজ ব্রেকফাস্টের জন্যে ওর আর আমার জন্য বানিয়ে নিচ্ছে ম্যাগি। তো এর মধ্যে কি কি দিবি? শুধু গোলমরিচ আর বাটার। আর দিস না। ওটা শেষ হয়ে গেছে? হ্যাঁ। তো এই হয়ে গেল মেয়ের বানানো ম্যাগির লুক। এক প্যাকেট মশলা দিয়েছি না 2 প্যাকেট? 1 প্যাকেট। লাউ শাকটা সিদ্ধ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এখন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। তো কড়ায় আগে তেলটা দিয়ে দিই, ততক্ষণ তেলটা আগে গরম হোক। আর এদিকে লাউ শাকটা হবে হচ্ছে পোস্ত দিয়ে। এই যে পোস্ত আমার বাটা হয়ে গেছে, আর এখানে মাছটা হবে দই দিয়ে। এখানে দইটা ফ্যাটানো হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার বাটা পোস্তটা দিয়ে দেবো। তো পোস্ত দিয়ে লাউ শাকে নুন আর মিষ্টি দেবো, আর কোনো মশলা ব্যবহার করব না। তো পোস্তটা একটু ভাজাভাজি করে নিয়েছি, এবার লাউ শাকটা দিয়ে দেবো। এবার খুব হালকাভাবে একটু নেড়ে চেড়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। তো শাক নামিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো তুলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিতে গিয়ে ঘটছিল একটা বিপদ। তো সেটা আমার পায়ের ওপর না পড়ে মেঝেতেই ছিটকে পড়েছে বলে বেঁচে গেলাম। তো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। ভালো করে সব কিছু একসঙ্গে নিয়ে ভেজে নেবো। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দিলে কালারটা ভালো আসে। তো পেঁয়াজ রসুন আদা সব ভাজাভাজি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরে আবার টেস্ট করে দেখে আবার দেবো। তো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঘি। তো দই মাছ আমার রেডি। আজকে মেনুটা একবার দেখিয়ে দিই। এই যে ভাত, আর এটা হলো দই মাছ, আর এখানে আছে পোস্ত দিয়ে লাউ শাক। তাই লাউ শাকটা কিন্তু আমি পোস্ত দিয়ে প্রথম করলাম। সকালে তো মেয়ের কেনাকাটা শেয়ার করেছি, আর এখন যাচ্ছি রেডি হয়ে নিয়ে নারুগোপালের জামা কিনবো, তার সঙ্গে আরও কিছু টুকিটাকি কিনবো। তবে আজকের ভিডিওতে আর এগুলো শেয়ার করব না। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে আমি কি কি কিনলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আর এই দেখো এখন ঘড়িতে 7টা বেজে গেছে, ছটফট এবার বেরোয়।